প্রচলিত মতে দীক্ষা একটি সাধারণ সংস্কার, হাতের জল শুদ্ধ করা, কিন্তু এর দ্বারা জাতির কল্যাণ হয়নি। অসংখ্য গুরু, অসংখ্য শিষ্য হয়েছে, কিন্তু জাতি ধ্বংসের পথ থেকে ফিরে আসেনি। এই জন্যেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি জাতিকে ধ্বংস থেকে রক্ষা করার জন্য এই অখণ্ড দীক্ষার নির্দেশনা প্রদান করেছেন। শ্রী শ্রী বাবামণি দীক্ষা প্রসঙ্গে কি বলেছেন, এই কথাগুলো আপনাকে আমরা সরল ভাষায় নিবেদন করব। প্রথমেই মনে রাখবেন, দীক্ষা গ্রহণ করা বা না করা আপনাদের ইচ্ছা। এই দীক্ষা মণ্ডপে এসছেন বলেই আপনাদেরকে দীক্ষা গ্রহণ করতে হবে তা নয়। প্রথমে আপনারা শুনবেন শ্রী শ্রী বাবামণি দীক্ষা বলতে কি বুঝিয়েছেন। যদি বাবামণির কথাগুলো আপনাদের জীবনে গ্রহণযোগ্য বলে মনে হয়, তখন আপনারা দীক্ষার মূল পর্বে অংশগ্রহণ করবেন। অনুরোধে, উপরোধে, খেয়াল বসে বা সংস্কার বশত দীক্ষা গ্রহণ অখণ্ড দীক্ষা নয়। অখণ্ড দীক্ষা হচ্ছে দায়িত্ব গ্রহণ করার প্রতিজ্ঞা। সুতরাং আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন। যদি সে কথাগুলো পালন করা আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারা দীক্ষার মণ্ডপে থাকবেন। মনে যদি দ্বিধা থাকে, নিশ্চিন্ত মনে এই গৃহ থেকে চলে যাবেন। বাবামণির আশীর্বাদ আপনাদের প্রতি থাকবে। প্রথমেই অনুরোধ করব, প্রত্যেকটি কথা বুঝতে হবে, প্রত্যেকটি কথা বিবেচনা করতে হবে, এবং যদি জীবন দিয়ে গুরুবাক্য পালন করতে পারেন, তবেই আপনারা দীক্ষার মূল পর্বে অংশগ্রহণ করবেন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। আমাদের ঋষিরা তারা নির্দেশ করেছিলেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা, কিন্তু পরবর্তীতে এই লক্ষ্য থেকে দীক্ষা বিচ্যুত হয়েছে। আজ দীক্ষা একটি সাধারণ সংস্কার মাত্র, যেখানে হাতের জল শুদ্ধ করার জন্য মানুষ দীক্ষা গ্রহণ করে। প্রথমেই মনে রাখবেন যে অখণ্ড দীক্ষা হাতের জল শুদ্ধ করার প্রক্রিয়া নয়, ঠিক ও জাগতিক সকল নির্দেশ অকপটে পালনের প্রতিজ্ঞা গ্রহণ। ভ্রাতা মাতা ভগ্নীগণ, সাধারণ দীক্ষা ব্যক্তির কল্যাণের দিকে তাকিয়ে করা হয়েছে, কিন্তু অখণ্ড দীক্ষা জাতি গঠনের জন্য। এ কারণে অখণ্ড দীক্ষা গ্রহণে মাতা পিতার অনুমতি অথবা বিবাহিতা মায়েদের জন্যে স্বামী বা অভিভাবকের অনুমতি গ্রহণ বাধ্যকর, যাতে পরিবারে একটা পরিচ্ছন্ন অনুকূল পরিমণ্ডলে সাধন করা যায়। প্রথমেই আমি অনুরোধ করব, আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যারা পিতা মাতা অভিভাবক স্বামীর অনুমতি ছাড়া বা সম্মতি ছাড়া এসেছেন, তারা দয়া করে এই কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে যাবেন। মাতা পিতার সম্মতি, অভিভাবকের সম্মতি, স্বামীর সম্মতি অখণ্ড দীক্ষার প্রথম শর্ত।
আপনারা সকলেই নীরব নিশ্চুপ হয়ে আছেন। এতে মনে হয় যে আপনারা সকলেই এই সম্মতি নিয়ে এসেছেন। আবারও বলি, যদি কেউ শ্রীগুরুর এই শর্তটি পালন না করে এসে থাকেন, তিনি কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে যাবেন এবং পরবর্তী সময়ে এই শর্তটি পূরণ করে দীক্ষা গ্রহণ মানসে আসবেন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমাদের প্রাক দীক্ষা আলোচনায় আমরা আপনাদেরকে অখণ্ড দীক্ষার মৌলিক বিষয়গুলো তুলে ধরব এবং দীক্ষা গ্রহণ করলে কি কি করতে হবে সেই বিষয়গুলো আপনাদের কাছে বলবো। আমৃত্যু পূর্ণ নিষ্ঠায় যদি এই নির্দেশগুলো পালন করা সম্ভব বলে মনে করেন, আপনারা দীক্ষার মূল পর্বে অংশগ্রহণ করবেন। যদি মনে দ্বিধা মাত্র থাকে, নিশ্চিন্ত মনে এই কক্ষ থেকে চলে যাবেন। অখণ্ড দীক্ষার তিনটি মৌলিক স্তম্ভ। শ্রী শ্রী বাবামণি সাধন জীবনে একনিষ্ঠা, অর্থাৎ একজনেরই আরাধনা করতে হবে। এতদিন 12 মাসে 13 পার্বণ করেছেন, সাধন অনুযায়ী পুণ্য লাভ করেছেন, কিন্তু বাবামণি ত্রিকালদর্শী। তিনি সুস্পষ্টভাবেই সিদ্ধান্ত দিচ্ছেন, এই স্বল্পায়ু জীবনে যদি শান্তি লাভ করতে হয়, একজনেরই সাধন করতে হবে। নৌকা ঘাটে গিয়ে যেমন একটি নৌকাতেই উঠতে হয়, সংসার জীবনকে সুন্দর করতে হলে যেমন এক পতি এক পত্নীরই অনুশীলন করতে হয়, ঠিক তেমনি মানব জীবনকে সার্থক করতে হলে একজনেরই সাধন করতে হবে। এটা হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির নির্দেশ। কাজেই এবার মনকে প্রশ্ন করুন যে এরপরে যদি আবার বহু দেবতার আরাধনা করেন, তাতে গুরু বাক্য লঙ্ঘনের পাপ হবে। কাজেই সেই পাপটি না করার চাইতে দীক্ষা না গ্রহণ করা ভালো। অখণ্ড দীক্ষা যদি গ্রহণ করতে হয়, একজনকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এইটি হচ্ছে অখণ্ড দীক্ষার প্রথম স্তম্ভ,